এই অনুচ্ছেদটি 30 সেকেন্ডের জন্য থামিয়ে পড়ার চেষ্টা করুন। দেখুন, এখানে প্রত্যেকটি অক্ষর নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে জাম্বলড আপ হয়ে গেছে, যাতে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা উচ্চারণ অসম্ভব। এই দুটো ছবিতে দেখানো হয়েছে আমরা কথা যেগুলো শুনছি এবং লেখা যেগুলো পড়ছি সেগুলো আমাদের ব্রেনে কিভাবে প্রসেসড হয়। আমরা প্রথম ছবিতে আসি। 1 নম্বর ছবিতে দেখানো হয়েছে কানে শোনার পর সেটা 2 নম্বর এরিয়াতে ওয়ারনিক্স এরিয়াতে যাচ্ছে এবং সেখানে গিয়ে সেই কথা শোনাটা প্রসেস হচ্ছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি, এবং সেখান থেকে আমাদের 3 নম্বর এরিয়াতে অর্থাৎ ব্রোকাস এরিয়াতে খবর পাঠানো হচ্ছে যে এইটা এইভাবে ইন্টারপ্রিট করতে হবে, অর্থাৎ বলতে হবে। সেখান থেকে আমাদের কর্টেক্স এরিয়াতে গিয়ে সেখানে আমাদের লেখা অথবা কোনো অ্যাকশানে সেটা রূপান্তরিত হচ্ছে। 2 নম্বর ছবিতে আমরা 1 নম্বর জায়গাতে আমরা দেখছি, দেখার মাধ্যমে আমাদের যে সেন্সেশন আসছে সেটা 3 নম্বর এরিয়া 2 নম্বর এবং 3 নম্বর এরিয়া থেকে প্রসেস হচ্ছে এবং সেখান থেকে ব্রোকাস এরিয়াতে আসছে, গিয়ে আমরা সেই অক্ষরটার উচ্চারণ কি হবে সেটা আমরা বুঝতে পারছি। এইবার ধরুন যদি এই 3 নম্বর এরিয়া ওয়ারনিক্স এরিয়াটা নাই বা থাকে, তাহলে আমরা কানে যে সমস্ত শব্দগুলো শুনছি সেগুলো আমরা ব্রোকাস এরিয়াতে পাঠাতে পারবো না, বা চোখে যে আকারগুলো দেখছি সেগুলোতে যে কী শব্দ হয় সেটা আমরা সিগন্যালটা ব্রোকাস এরিয়াতে পাঠাতে পারবো না। এই ওয়ারনিক্স এরিয়া আর লিঙ্গুলা এই দুটো জায়গা না থাকা বা কার্যক্ষমতা কম হওয়ার জন্য বাচ্চাদের অক্ষর পরিচিতি কম হয় এবং এই ব্যাপারটাকেই বলা হয় ডিসলেক্সিয়া। এই সমস্যাতে কোনো একটা আকার দেখে সেই আকারের এগেনস্টে কী শব্দ উচ্চারণ হবে সেটা বাচ্চারা বুঝতে পারে না। আর এর জন্য যে সমস্যাগুলো হবে সেগুলো মেনলি বাচ্চাদের রিডিং পড়তে না পারা, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, এ বি সি ডি, বি বা ডি কিউ বা পি এগুলোর মধ্যে তাড়াতাড়ি গুলিয়ে ফেলা। ধরুন এই সমস্ত বাচ্চারা কিছু কিছু লাইন শুনে মুখস্থ করে ফেলতে পারে, তার 3 থেকে 4টে লাইন আপনার বাচ্চা বলে ফেলছে, কিন্তু তারপরে রিডিং পড়তে পারছে না, এবং টেক্সটগুলো শোনার পরে শ্রুতি লেখনে সেগুলো ভুল করে ফেলছে। এবং বারবার ভুল করা সমস্যার জন্য তাদের পড়াশোনায় অনীহা তৈরি হচ্ছে, কারণ তাদের বারবার বকাবকি করা হচ্ছে, স্কুলের পারফরমেন্স খারাপ হচ্ছে এবং যার কারণে বাচ্চারা একে একে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এই সমস্যার কয়েকটা উদাহরণ আমি আপনাদের একটু দেখাচ্ছি। বাচ্চার মা আমাকে জানাচ্ছেন, স্যার আমার ছেলের ছোট থেকে বর্ণ ভুলে যাওয়ার প্রচণ্ড সমস্যা হচ্ছে, ক্লাস 3-তে পড়ে, সব বিষয়ে ফেল, উত্তর ঠিক লিখছে কিন্তু সব বানান ভুল, ইংলিশ লেটারে ভুল, অঙ্কেও ভুল, এটা কি কোনো অসুখ? ঠিক আছে, এবার তুমি বলো তো এইটা কি? এইটা বয়ের তলায় এটা শূন্য, কি এটা? কি এটা বাবা? বয়ের তলায় শূন্যটা কি? বয়ের তলায় শূন্যটা কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি বলো তো এইটা কি? আচ্ছা ঠিক আছে, এইটা বলো, এইটা কি বললে? ব। এইটা ভালো করে বলো, এটা কি? বয়ে আকার। এইটা কি? এটা হ্রস্বই। এটা দেখি বাবা, এটা আচ্ছা ঠিক আছে, এইটা কি বললে তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি সোজা সোজা বলো, আমি দেখতে চেষ্টা করছি। হ্যাঁ, এটা কি? এটা কি? এটা কি?
অ এর পর আমি এটা আকার দিলাম, এটা কি হলো অ এর পর? আকার। হ্যাঁ, এটা কি হলো তাহলে? এটা আকার। আকার না, এটা অ থেকে কি হলো বলো বলো? অ এর পর আকার। আচ্ছা, অ এর পর কি হয়? আ। ঠিক আছে। আর এইটা কি হলো? এটা কি হলো তাহলে? বাচ্চাটি ছোটোবেলা থেকে আম ও আম শুনে অভ্যস্ত, তাই আম ও আমটাও বলে ফেলতে পেরেছে, কিন্তু কমপ্লেক্স কোনো শব্দইও বলতে পারছে না। এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে জেনারেলি এরা স্কুলের ক্ষেত্রে এবং বাড়িতে পড়াশোনার ক্ষেত্রে বারবার বকাবকির শিকার হয়। এটা আসলে এক ধরনের রোগ। এগুলো আমরা ট্যাকেল করতে পারি, এবং এই ট্যাকেলগুলো আমরা কীভাবে করব, বাচ্চাকে কীভাবে শেখাবো ডিসলেক্সিক বাচ্চাদের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এই টেক্সটটা আপনাদের সামনে থাকুক এবং আপনারা বুঝুন যে ওদের ক্ষেত্রে কীভাবে কষ্ট করে এক একটা শব্দের, এক একটা আকারের পিছনে এক একটা শব্দকে বসাতে হয়। এবং যারা ভুলে যাচ্ছে বর্ণ, যারা ভুলে যাচ্ছে প্রত্যেকটা বর্ণের কি উচ্চারণ, তাদের ক্ষেত্রে বারবার মারধর না করে, বকাঝকা না করে বুঝতে চেষ্টা করুন এটা একটা সমস্যা, এবং এই সমস্যার সমাধানও করা যায়।